online class of Kaliti Pilot Girls High School. Today I shall teach you preposition. Dear students, at first you should know what is called preposition. Now I am going to tell you the definition of preposition. Preposition. The word which is used before noun or pronoun and makes other words of the sentence if relation with that noun or pronoun is called preposition. Dear students, the word which is used with noun or pronoun and makes other words of the sentence keep relation with that noun or pronoun is called preposition. অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনের সাথে অন্য নাউন বা যে ওয়ার্ড কোনো নাউন বা প্রণয়ের পূর্বে বসে সেই নাউন ও প্রণয়ের সাথে বাকি অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে ইহাকে প্রিপোজিশন বলে। Dear students, today I shall teach you how to use preposition in the gaps of the sentence. At first, I shall discuss about in and its uses. In is used before with less. Example, we live in Bangladesh. In is used before example, Lina was born in 2020. In is used to mean inside
of any thing. Example, the students are in the class room. ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো কোথায় কোথায় ইন বসে। সাধারণত বড় স্থানের পূর্বে ইন বসে, বাংলাদেশটি বড় স্থান, এর জন্য আমরা এখানে পূর্বে ইন বসেছি। যে কোনো সন বা সালের পূর্বে ইন বসে, যেমন লিনা ওয়াজ বর্ন ইন 2020, 2002 সাল, এই সালের পূর্বে বছর ইন হয়। তারপরে কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়, যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা ক্লাসের ভিতরে রয়েছে। The use of at. Now I shall teach you how to use at in the gaps of the sentence. Rule 1. At is used before small space. Example, Rana lives at Shatutia. Rule 2. At is used before particular time. Example, Lina came at 4 p.m. 4 p.m. time, so I have used at before 4 p.m. Rule 3. At is used before dawn, midday, noon, and night. And I just night. Example, we sleep at night.
ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন অ্যাডের ব্যবহার নিয়ে আলোচনা করব। রুল 1, যে কোনো ছোট স্থানের পূর্বে অ্যাড বসে, যেমন রানা লিভস এর সাতুডা। সাতুডা একটি গ্রাম, ছোট স্থান, এই জন্য পূর্বে অ্যাড ব্যবহার করা হয়েছে। তারপরে নির্দিষ্ট সময়ের পরে অ্যাড বসে, যেমন সে লিনা বিকাল 4টে এসেছিল, অর্থাৎ 24 ঘন্টা মধ্যে নির্দিষ্ট সময় 4, অর্থাৎ 4 PM বিকাল 4টা নির্দিষ্ট সময়, এই জন্য মানে অ্যাড ব্যবহার করেছি। এছাড়াও রুল 3, সাধারণত ডন, মিড ডে, নুন এবং নাইট এরপরে আমরা আর্টিকেল এ অ্যাড বসিয়ে থাকি, যেমন উই স্লিপ এট নাইট, আমরা রাত্রে ঘুমিয়ে থাকি। The uses of on. Rule 1, on is used before day or date. Example, Luna came on Monday. Rule 2, on is used Rule 2, on is used to mean on is used to mean the state of continuing something. Example, the game is going on. Rule 3, on is used to start on is used to start anything. Example, she switched on television. Rule 4, on is used before which is
situated. On is used before which is situated on something. For example, the book is on the table. Dear students of class 6, খেয়াল করো কোথায় কোথায় অন বসে। রুল 1, সাধারণত অন দিন বা তারিখের পূর্বে বসে, যেমন লুনা কেম অন মানডে। মানডে একটি বারের নাম, দিনের নাম, এই জন্য আমরা এখানে অন বসিয়েছি। রুল 2, অন সাধারণত কোনো কিছুর চলমান অবস্থা, কোনো কিছুর চলমান অবস্থা বোঝাইতে সাধারণত অন ব্যবহার করা হয়ে থাকে, যেমন দ্য গেম ইজ গোয়িং অন। দ্য গেম ইজ গোয়িং অন, খেলা চলিতেছে, গোয়িং অন। নাম্বার 3, অন সাধারণত কোনো কিছু শুরু করা অর্থে, কোনো কিছু শুরু করা অর্থে অন ব্যবহার করা হয়ে থাকে, যেমন সে সুইচ অন টেলিভিশন, সে টেলিভিশনটা চালু করলো। কোনো কিছু চালু করা অর্থে আমরা অন ব্যবহার করে থাকি, যেমন সে টেলিভিশন চালু করলো। এছাড়া অন কোনো কিছুর উপরে অবস্থিত বোঝাতে, কোনো কিছুর উপরে অবস্থিত হওয়া বোঝাইলেও আমরা অন ব্যবহার করে থাকি, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। ডিয়ার স্টুডেন্টস, আবার খেয়াল করো রুল 1, সাধারণত দিন বা তারিখের পূর্বে অন বসে, যেমন লুনা কেম অন মানডে, লুনা সোমবার এসেছিল। নাম্বার 2, সাধারণত কোনো কিছুর চলমান অবস্থা বোঝাতে অন ব্যবহার করে থাকি, যেমন দ্য গেম ইজ গোয়িং অন, খেলা চলছে। ডিয়ার স্টুডেন্টস, কোনো শুরু করার অর্থ অন বসে, যেমন সে কোনো কিছু চালু করার অর্থ অন বসে, যেমন সে টেলিভিশন চালু করলো। এছাড়া কোনো কিছু উপরে অবস্থিত অর্থ অন ব্যবহার হয়ে থাকে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর বই রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।